একটু আগাতে থাকি। আমি এই এই কন্টেন্ট এরিয়াটা একটু তৈরি করি। হ্যাঁ, কন্টেন্ট এরিয়াটা তৈরি করে এখানে কিছু সেল বসানোর চেষ্টা করি এবং কিছু কিছু নতুন প্রপার্টি আমরা দেখার চেষ্টা করি। আমরা হ্যাঁ হ্যাঁ রাইট সাইডেও ছিল, বাট ওই পোর্শনটা আমি তৈরি করবো, বাট ওখানে ভিন্ন কিছু আমরা তৈরি করার চেষ্টা করব। এখানে যেরকম আমরা তৈরি করেছিলাম লেফট বার, তাই না? লেফট বারের মতো করেই আমরা বানিয়ে নিব মিডল কন্টেন্ট। একটু দেখি, আমরা লেফট বার আমরা কন্টেন্ট র্যাপার দিয়েছি, তাই না? তো কন্টেন্ট র্যাপারের ভেতরে আমরা চাচ্ছি একটা কন্টেন্ট হোক। কন্টেন্টটাকে আমি 55% দিচ্ছি। আমি আরো এর সাথে ইউজ করছি রাইট বার। ঠিক আছে, এটা হবে অ্যাকচুয়ালি 22%। তাহলে আমার লেফট বারটা কত ছিল? 22% না? 22% আর 55% কত হলো? 77%। আর 22% 99%। আর 0.3 যুক্ত হয়েছে রাইটে, তাহলে 54.4%। কন্টেন্ট আর রাইট বার আমি বসিয়ে নেই। এটা তো লেফট বার গেছে। ডিভ ইউজ করছি, ডিভের ভেতরে আইডিটা আমি প্লেস করছি কন্টেন্ট, আর রাইট বার কন্টেন্ট হলো। রাইট বারটা নিচে চলে আসছে। রাইট বারটা নিচে চলে আসার কারণ কি? মেজারমেন্ট ঠিক নেই। 22 আর কোনো মার্জিন আর কোনো কিছু ইউজ হয়েছে? লেফট বার 22%, কন্টেন্ট 55%, বাট এখানে তো গ্যাপ আছে। এটা তো 0.4 হওয়ার কথা না? 0.4 নিচ্ছে না কেন? নিচ্ছে না, ঘটনা কি? জায়গাটা তো নেওয়ার কথা। ফ্লোট লেফটে আছে না? ফ্লোট লেফট। ও যে রাইট বারে যে 0.3 আছে, এটা তো আমাদের লাগবে না। লাগবে এইবার এটা 0.4 যাবে। এবার ঠিক আছে। এবার আমরা ওই বিষয়টাকে আরেকটু দেখি আর কি। আমরা তো সার্কেল করতে শিখেছিলাম না? সার্কেল করতে শিখেছিলাম। আমরা কন্টেন্টের মধ্যে আমি একটা বক্স নিচ্ছি, লাইক বক্স 2। আচ্ছা, দেখেন, যখন আমি লেআউটের জন্য স্পেসিফিক করে কোনো কিছু দিচ্ছি, যে লাইক আমার লোগো, ব্যানার, আমার মেনু, আমার ইমেজ বার, লেফট সাইড বার, কন্টেন্ট, রাইট সাইড, এটা কি আমার লেআউটের বড় অংশ।
এগুলোকে আমরা হ্যাশ দিয়ে ইউজ করব, দ্যাট মিনস আইডি। আর ছোট ছোট অংশ সেগুলো ক্লাস, লাইক আমি নাম্বার অফ বক্সেস ইউজ করবো, এখানে ছোট ছোট বক্স তৈরি করব ইমেজ গ্যালারি বানানোর জন্য, তখন আমরা ইউজ করব কি ডট ক্লাস। হ্যাঁ, একাধিকবার একটা ক্লাস একটা পেজের ভেতরে ইউজ হবে, তখন তার সামনে বসবে কি ডট। আর বড় ক্লাসগুলো, ইউনিক ক্লাসগুলো সব হ্যাশ। float left, আমি উইথ বলছি উইথ আমি বলছি 300 পিক্সেল, হাইট আমি বলছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার yellow green, মার্জিন লেফট থেকে আমি বলছি 50 পিক্সেল, অল অ্যারাউন্ড 50 পিক্সেল, আমি মার্জিন লেফট থেকে বলছি 50 পিক্সেল। হান্ড্রেড পিক্সেল টপ বটম, আর রাইট লেফট থেকে শুধু মার্জিন ইউজ করি, মার্জিন লেফট না, শুধু মার্জিন। এবার বক্স টুটাকে আমি এখানে বসিয়ে দেই, কোথায় বসাবো কন্টেন্টের মধ্যে, তাই না? ডিভ আইডিটা কি আইডি হবে না তো, এখানে কি হবে ক্লাস হবে বক্স টু। আমার বক্স টুটা এসেছে, তাই না? কেন উপরে 100 পিক্সেল, নিচে 100 পিক্সেল, লেফট রাইটে 50 পিক্সেল করে মার্জিন করা আছে। আমি যেটা করি অল অ্যারাউন্ড 50 পিক্সেল দেই, বেটার। এই অবস্থায় থাক, আমার একটা বক্স ওখানে বসেছে। আমরা কি শ্যাডো দিয়ে শিখেছিলাম, বক্স শ্যাডো, হ্যাঁ, ইউজ করতে পেরেছিলাম, গুড। তো এখন এটার উপরেই বেশ কিছু প্রপার্টি দেখবো আর কি, আমরা সিএসএস প্রপার্টি দেখবো। স্কেলিং আগে আরেকবার দেখাবো, তারপরে রোটেশনটা দেখাবো, তারপরে স্কিউটা দেখাবো। আজকের অ্যানিমেশন ইফেক্টের তিনটা ইম্পর্টেন্ট ভ্যালু নিয়ে কাজ করব। ট্রান্সফর্মেরই তিনটা প্রপার্টি আর তিনটা ভ্যালু আছে, স্কেল, স্কিউ আর রোটেট, যার মাধ্যমে অ্যানিমেশন করা হয় এবং কীভাবে ইমেজ আনতে হয় সিএসএস দিয়ে সেটা দেখব। তো এখন বক্স 2 এর উপরে ইফেক্ট আনার চেষ্টা করব। বক্স 2টার উপরে ছোট ছোট ইফেক্ট যদি আমি আনতে চাই, হুবারে আমি ইফেক্ট নিয়ে আসব। তার আগে আমি এখানে একটা প্রপার্টি অ্যাড করি, ট্রান্সফর্ম, স্কেল, ডিফল্ট আমি বলছি 1। হুবারে তার আগে আমি যেটা লিখি, ট্রান্সফর্মের পর ট্রানজিশন অল টু এস, ঠিক আছে, ট্রানজিশন অল টু এস। এখানে এসে আমি স্কেলিংটাকে যদি বলি, স্কেল তো সরাসরি বললে হবে না, আমাকে ট্রান্সফর্মের স্কেল বলতে হবে। স্কেলে আমি বলছি 1.2। হালকা একটু বড় হচ্ছে, তাই না? হালকা একটু বড় হচ্ছে। তো আমরা
এই বক্সটাকে 200 বাই 200 তার চাইতে 250 বাই 200 যদি করি, এরকম একটা বক্স, বা যেটা ছিল এটাই ভালোই দেখাচ্ছিল, 300 বাই 200 একটা বক্স যদি আমরা করি, আমরা এর মধ্যে একটা ইমেজ এনে বসাতে পারি, তাই না? একটা ইমেজ এনে বসানোর চেষ্টা করি, গুগল থেকে একটা ইমেজ নিয়ে নিই। এই ইমেজটা আমি নিয়ে নিচ্ছি। DS6 এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ইমেজেস, বাংলাদেশ, ইমেজ সেভ করলাম। আমাদের যে ফোল্ডারটা, এর মধ্যে একটা ইমেজেস ফোল্ডার এসেছে, একটা ইমেজও আছে। দেখি এর ডাইমেনশনটা। ইমেজ নিয়ে কাজ করতে গেলে সাইজ করে তৈরি করতে হয়, হ্যাঁ, তৈরি করে নিতে হয়। এটা 283 বাই 178। তো আমাদের যে জায়গাটা আছে তার চেয়ে ছোট আর কি, ইমেজটা ছোট। হ্যাঁ, আমার তো হচ্ছে 300 বাই 200। সো আমি মেলানোর চেষ্টা করি। বক্স 2তে যদি ইমেজটা দিতে চাই, ইমেজ কিভাবে, সিএসএস এর মাধ্যমে ইমেজ কিভাবে দেওয়া যায়। আমরা তো HTML দিয়ে ইমেজ দিয়ে দিতে পারি, বাট HTML দিলে ইমেজ দিলে যেটা হয় যে ইমেজ কপি করা যায়, ওই ইমেজের উইথ হাইট বাড়ানো যায়। HTML দিয়ে একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, আমি চাইলে ইমেজে বড় ছোট করতে পারি, বাট সিএসএস দিয়ে সেটা কিন্তু আমরা করতে পারি না। সিএসএস দিয়ে বড় ছোট করা যায় না। বাট আপনি যদি সিএসএস দিয়ে ইমেজটা দেন, ওই ইমেজটা কপি করা যায় না। অনেক সময় আপনাকে ক্লায়েন্ট বলবে যে এই পার্টিকুলার ইমেজগুলো সিএসএস এর মাধ্যমে আসুক, যাতে আমার সাইট থেকে কেউ কপি করতে না পারে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা ইমেজ যদি চাই, দুইভাবে দেয়া যায়, ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে যাই, এভাবে লিখতে হয় ইউআরএল। ইউআরএল এর মধ্যে পাথটা দিয়ে দিতে হয়। পাথটা কোথায় আছে আমি যদি বলি যে আমার ইমেজটা কোথায় আছে, আমি আছি সিএসএস এর মধ্যে। আগে সিএসএস ফোল্ডার থেকে বের হতে হয়। তো বের হওয়ার জন্য সিএসএস রুলস হচ্ছে .. এরপরে আমার ইমেজটা কোথায় আছে, ইমেজেস ফোল্ডারে, তাই না? ফোল্ডারের নাম, তারপরে ইমেজের নাম। সো এইভাবে স্ল্যাশ দিয়ে লিখব, ইমেজেস স্ল্যাশ বাংলাদেশ ডট, না আসে না, হ্যাঁ, সিএসএস এ কন্ট্রোল স্পেস দিলে আসে না। আপনাকে এভাবে ধরে ধরে লিখে নিতে হবে কপি করে। তো যখন আপনি এভাবে দিলেন, এবার একটু চেক করি যে এটা আমাদের সিএসএস এর মাধ্যমে ইমেজগুলো আসলো কিনা। ইমেজটা কিন্তু সিএসএস এর মাধ্যমে চলে আসে। ওই যে উপরে থেকে, নিচে থেকে এবং উপরে বটম থেকে কিন্তু কিছু জায়গায় গ্যাপ দেখা যাচ্ছে। তাই যদি এটাকে একটু মেলাতে চাই, রিপিট করা যাবে না, রিপিট করলে তো আরো খারাপ দেখা যাবে। রিপিট হয়ে গেছে? আচ্ছা, আমরা বলছি সেন্টার যদি ব্যাকগ্রাউন্ডেই যায়, নো রিপিট, মিলে গেছে। হ্যাঁ, ইমেজের পার্টটা দেখে। আমার কিন্তু ইমেজটা ওই যে দেখাও যাচ্ছে, তাই না?
এখন সেন্টার লাইন হয়েছে এবং এটা সেন্টারে চলে আসে। যদি সেন্টারটা তুলে দেই এরকম দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড যে কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো গ্রিনটা কিন্তু ওভাররাইট হয়ে গেছে। খেয়াল করেছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা ওভাররাইট হয়ে গেছে। এখন আমরা কিন্তু ইমেজকে শেপ করতে পারছি। এখন আমি যদি এর উপরে এরকমও দিই বর্ডার রেডিয়াস, এবং রেডিয়াস দিয়ে যদি আমি রেডিয়াস করেও দেই, তারপরে কিন্তু ইমেজ সহ রেডিয়াস হবে। খেয়াল করেছেন যে ইমেজ সহ বর্ডার রেডিয়াস আমি বলছি 25 পিক্সেল। চারিদিকে হয়েছে না রেডিয়াস, নাকি এক কর্নার হয়েছে? একটা কর্নার রেডিয়াস হয়েছে, নাকি চারিদিকে রেডিয়াস হয়েছে? তাহলে বর্ডার রেডিয়াস এক কর্নার হওয়ার তো কথা না। ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে হবে, আপনারা একটু দেখি। হ্যাঁ, 4টে ভ্যালু দিয়ে করা যায়। এই যে ইয়েটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলেছে, সেন্টার দিয়ে শুধু নো রিপিটটা বাদ দিয়ে দেয়, এই অবস্থা আছে। বাট প্রবলেম ইজ দ্যাট যে নো রিপিট ওই রিপিটগুলোকে কাজ করছে। ওই যে রেডিয়াস কিন্তু চারিদিকেই হয়েছে, খেয়াল করেছেন? রেডিয়াস কিন্তু চারিদিকেই হয়েছে। এই কারণে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে সেলগুলো তৈরি করলে সেলের সাইজে ইমেজ তৈরি করতে হয়। এই কারণে সিএসএস দিয়ে ইমেজ দেওয়াটা একটু ডিফিকাল্ট, বাট এটাকে সেভ করা যায় না। খেয়াল করেছেন? রাইট ক্লিক করলে এটাকে কিন্তু সেভে নিয়ে আসা যায় না। সেটা তো করা যাবে না। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি হয়, বা আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ না শুধু ব্যাকগ্রাউন্ড বলে যদি নো রিপিট করেন, তাহলে কিন্তু ওই হ্যাঁ কাজ করবে, বাট ওই আউটার অংশগুলো দেখা যাবে না ইমেজের কারণে আর কি। রেডিয়াস কিন্তু চারিদিকেই হয়েছে, বাট শো করছে এভাবে। HTML ভাবে ফিক্স করে দিতে পারে না, CSS এটা করা যায় না। পার্টিকুলার সাইজ অনুযায়ী হয়। হ্যাঁ, আপনার বক্স যেরকম সে অনুযায়ী আপনার ইমেজটা বসাতে হবে, ঠিক আছে, বা বানাতে হবে। এখন এটা তো স্কেলিং এর উপরে কথা বলছিলাম। আমরা যেটা শিখবো আর কি, সেটা হচ্ছে ট্রান্সফর্মের আরও কিছু প্রপার্টি আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রপার্টি। ট্রান্সফর্মের অত্যন্ত ইম্পর্টেন্ট ভ্যালু আর কি রোটেশন। রোটেশন হচ্ছে যে সার্কেল অনুযায়ী যে রোটেশনটা হয়, যে ক্লক ঘড়ির কাঁটা যেরকম সার্কেল ওয়াইজ করে না, ওটাকে কিন্তু ক্লক ওয়াইজ রোটেশন
বলা হয়ে থাকে, এক্স বা ওয়াই না, জেড অ্যাক্সেস বরাবর রোটেশনটা। তো রোটেশন আমি যদি বলি যে লাইক 10 ডিগ্রি, ঠিক আছে, 10 ডিগ্রি আমি রোটেট করেছি, 10 ডিগ্রি রোটেশনে আছে, ঠিক আছে, 10 ডিগ্রি রোটেট হয়ে আছে, একদম অ্যাঙ্গেল হয়ে আছে না, 10 ডিগ্রিতে একটু বাঁকা হয়ে আছে। এখন আমার এই রোটেশনটার জন্য আমি যদি এখানে আসি, আমি ট্রান্সফর্ম যদি বলি, রোটেট 0 ডিগ্রি, দেখেন একটু হেলে আছে না, আমি কার্সারটা নিলে সে সোজা হয়ে যাচ্ছে, তাই না? তো রোটেশন হচ্ছিল, এখন রোটেশনটা ঠিক হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি পজিটিভ দিকে রোটেশন করতে থাকি, রোটেট হতে থাকবে, স্পিন হতে থাকবে। আবার যখন কার্সারটা সরিয়ে নিচ্ছি সে 10 ডিগ্রিতে, আমি 0 ডিগ্রিতে নিচ্ছি, হ্যাঁ। তো এবার যদি এরকম করি যে আমি 10 ডিগ্রি থেকে আমি এটাকে 180 ডিগ্রিতে নিয়ে যাব, 180 ডিগ্রিতে নিয়ে যাব, উল্টে গেছে, তাই না? এখন কিসে আছে? 180 ডিগ্রিতে আছে, তাই না? আমার ইমেজটা কিন্তু এখন কার্সার সরিয়ে নেন, আবার সে ওই যে 10 ডিগ্রি অবস্থাটা, 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল না ডিফল্ট অবস্থা, 10 ডিগ্রি অবস্থায় আছে। আমি যদি বলি যে না, সে 0 ডিগ্রিতে থাকবে, বাট কার্সার নিলে 180 ডিগ্রি হবে, সেটাও কিন্তু হচ্ছে। এখন 180 ডিগ্রিতে এক অবস্থা, তাহলে 360তে কি হবে? 360 ডিগ্রি যদি দেই তাহলে সে 1 স্পিন হবে, 300 হয়েছে, আমার 360 দেওয়ার কথা, 360 হলে সে একবার স্পিন হবে, বোঝা যাচ্ছে? তো আমরা 2 সেকেন্ড, হ্যাঁ 2 সেকেন্ডের মধ্যেই হচ্ছে, দ্রুত হচ্ছে, খেয়াল করেছেন না? তাহলে আমরা এই প্র্যাকটিসটা একটু করি। একটা বক্স আবার আমরা রোটেশন তো করতে পারছিলাম, তাই না? কার্সার নিলে এটা 360তে রোটেট হচ্ছে। কিছু ইন্টারেস্টিং বিষয় আমরা এখন একটু দেখি যে রোটেশন তো একরকম আছে, রোটেট এক্স আছে এবং রোটেট ওয়াই আছে, হ্যাঁ। আমি যদি এটাকে রোটেট 0 ডিগ্রি বলি এবং এটা যদি আমি বলি রোটেট এক্স 0 ডিগ্রি, তো ডিফল্ট অবস্থা হচ্ছে এরকম, কোনো কিছুই নেই। বাট আমি যদি বলি রোটেট এক্স 90 ডিগ্রি, এক্স বরাবর রোটেট এক্স 90 ডিগ্রি, এক্সটা ক্যাপিটাল হবে, হ্যাঁ, রোটেট এক্স 90 ডিগ্রি। সো কার্সারটা নিলে সে এক্স বরাবর 90 ডিগ্রিতে আছে, এক্সটা কি হরিজন্টাল স্পেসিং, হ্যাঁ। কার্সারটা সরিয়ে দেন, এ আসছে আমার রোটেট এক্স 90 ডিগ্রিতে চলে গেল, সে এক্স বরাবর 90 ডিগ্রি। এখন ওই এরকম এভাবে স্পিন করবে, হ্যাঁ। 90 ডিগ্রি মানে কি, সে যখন 90 ডিগ্রিতে আসবে প্লেটের সঙ্গে মিশে যাবে। এখন আমি যদি 90 ডিগ্রির জায়গায় 180 কথা বলি, 180, তাহলে সিনারিওটা বিট ডিফারেন্ট, একটু খেয়াল করেন, উল্টে গেছে না? স্পিনটা কেভাবে হচ্ছে? আমি কিন্তু সার্কুলার হচ্ছে না, সার্কেল ওয়াইজ স্পিন হচ্ছে না, স্পিনটা হচ্ছে এক্স এক্সেস বরাবর, রাইট? এখন এটা যদি হয় 360 তাহলে কার্সারটা নিলে দুইবার স্পিন খেয়ে সে আগের অবস্থায় ফেরত আসবে, এই সে আগের অবস্থায় ফেরত যাচ্ছে। এক্স বরাবর আমি কি করছি? রোটেট করছি। সো এর আগের বার হচ্ছিল কি নর্মাল রোটেশন, আমরা যদি এক্সটাকে না রাখি 0 ডিগ্রিতে যাই, একরকম রোটেশন,
একটু খেয়াল করবেন 0 ডিগ্রি থেকে 360 স্পিন হচ্ছে ক্লকওয়াইজ। আমি যদি চাই এন্টি ক্লক মাইনাস ভ্যালু দিচ্ছি, এন্টি ক্লকে হচ্ছে না, এটা এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লক হচ্ছে। এন্টি ক্লকে যাচ্ছে। ক্লক আর এন্টি ক্লকওয়াইজ আমরা দেখছিলাম। এখন যদি আমরা এক্স এক্সেস বলি, এক্স বলি, আচ্ছা একটু ভেতরে বসেন, আমি আসি। এন্টি ক্লকে যখন যাচ্ছে মানে 360-তে স্পিন হচ্ছে, হ্যাঁ আচ্ছা এটা এক। আবার আমি যদি ওয়াই বরাবর বলি, ওয়াই এক্সেস, ঠিক আছে, ওয়াই এক্সেস, তাহলে ওয়াই এক্সেস বরাবর আমরা এটাকে স্পিন করতে পারবো। ওয়াই বরাবরটা হচ্ছে দেখবেন যেন এভাবে আছে, হ্যাঁ নর্মালি ওই যে পাখাগুলো যেভাবে ঘোরানো হয়, রাইট। আর একইভাবে এখানে যদি আমি 90 ডিগ্রিতে নেই কার্সারটা, পেয়েছেন? সো আমরা তাহলে এই তিনটা ভ্যালু নিয়ে একটু প্র্যাকটিস করি। রোটেট এক্স, রোটেট ওয়াই, রোটেট 90 ডিগ্রি, 360 ডিগ্রি লেখাই আছে। আমি রিপিট করছি, রিপিটটা হচ্ছে আমরা ইউজ করছিলাম স্কিউ। স্কিউটা মূলত এক্স বরাবর হয়ে থাকে এবং ওয়াই বরাবর হয়ে থাকে। স্কিউ এক্স যদি হয় এটা ডিগ্রিতে হয়। আমি যদি 10 ডিগ্রি বলি, নর্মাল অবস্থা থেকে আমি যদি ডিগ্রি অপশনটা আপাতত বাদ দেই, ঠিক আছে, স্কিউটা আমি দেই নাই, আমার নর্মাল অবস্থা, এটা হচ্ছে আমার নর্মাল অবস্থা। বাট আমি যখন স্কিউ 10 ডিগ্রি বলছি, সে এক্স এক্সেস বরাবর, হ্যাঁ এক্স এক্সেস বরাবর এই কর্নার দিয়ে এক্স এর সাথে 10 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এক্স এর সাথে এই বরাবর একটা 10 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, আর এই উপরের দিকে হেলে গেছে এবং নিচের পোর্শনটা একটু উপরের দিকে উঠে আসে। সো ভ্যালু যদি আপনি বাড়ান এক্স এক্সেস বরাবর, আমি যদি বলি 30 ডিগ্রি, সো 30 ডিগ্রি বরাবর সে কিন্তু অ্যাঙ্গেল করেছে, এই জায়গায় 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই পোর্শনটাতে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটা ছিল এক্স বরাবর। আর যদি ওয়াই বরাবর হয়, ওয়াইটা অ্যাকচুয়ালি এই সারফেস বরাবর, হ্যাঁ ওয়াইটা হচ্ছে এই সারফেস বরাবর। সো আমি যদি ওয়াই বরাবর স্কিউ করি, সে যেটা করছে যে এটাকে এই পোর্শনটা উপরের দিকে তুলে দিচ্ছে আর এই পোর্শনটা নিচের দিকে যাচ্ছে, এটা এক্স এক্সেস বরাবর 30 ডিগ্রিতে অ্যাঙ্গেল তৈরি করছে। সো আমি যেটা বলেছি ওয়ার্কের জন্য, টাস্ক এখন করার জন্য 15 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করেছি, আমি এর পাশে আরেকটা সেল দিব এবং এইদিকে এরকম হবে, মানে বইয়ের মতো একটা শেপের সৃষ্টি হবে, রাইট, এরকম আর আবার যদি এরকম হয়, কিভাবে করে ডিজাইনাররা খুব ভালো করতে পারে, তাই না? এরকম এরকম আর মাইনাসে নিতে হবে।
মাইনাস, নিচেরটা মাইনাস, টেনে টেনে রাখি মাইনাস দিয়ে দেবো। তো মার্জিন আছে, মার্জিনটাকে আপাতত অফ করে রাখলাম। যে ছিল বক্স 2, বক্স 3, শুধু মার্জিন মানে চারপাশে হুম। হ্যাঁ, শুধু মার্জিন হচ্ছে চারপাশে। আর এটার বেলায় মাইনাস করে দিয়ে দেবো। 15 ডিগ্রি আছে না, ঠিক আছে। এক্স্যাক্টলি সেম জিনিসটাকে আমি জাস্ট কি করেছি, পজিটিভ হলে যেটা হবে, নেগেটিভ হলে একটা উল্টোটা। আচ্ছা, এবার আমরা তো মেনু বাটন এগুলো দিতে শিখেছিলাম, শেপ তৈরি করা, অ্যানিমেশন দেওয়া, হুভার ইফেক্ট দেওয়া, এগুলো করতে পেরেছি। এখানে যেটা করবো, এখানে একটা সুন্দর হেডার মতো বানাবো, হ্যাঁ, রাইট সাইডে সুন্দর হেডার মতো বানাবো। আর এখানে ডট কিছু ওয়েবসাইট দেখা যায় না, ম্যাক্সিমাম ওয়েবসাইটে, এখানে এটা জাস্ট একটা এক্সাম্পল বলছি। এই যে রাইট সাইডে দেখছেন না, এখানে একটা হেডিং স্ট্রিং, হ্যাঁ, কার্সার নিলে চেঞ্জ হয়ে যাচ্ছে না, ইফেক্ট হচ্ছে, ডটেড একটা লাইন আছে। সো আমি আমাদের লেআউটে এই সাইডে এরকম একটা মেনু চাচ্ছি, যে উপরে একটা হেডার দেখাবে লাইক ব্লক ক্যাটাগরি, নিচে ক্যাটাগরি ব্লকগুলো শো করছে আর কি। লিখার নিচ দিয়ে একটা ডটেড লাইন হবে, একটা করে কার্সার নিলে হালকা একটু অ্যানিমেশন হবে, লেফট থেকে রাইটের দিকে চলে যাবে। করতে পারা যাবে না? আমরা একটা হেডার করেন আর নিচে একটা মেনু, এটাকে বলা হয়ে থাকে সাইড বার মেনু, ঠিক আছে। এটাকে বলা হয়ে থাকে সাইড বার মেনু। লাইক প্রথম আলোতেও যদি যাই, কোনো একটা নিউজে যদি যাই, মানে এটা পলিটিক্যাল নিউজ মোস্ট প্রবাবলি, রাজনীতির মধ্যে আছে। এই নিউজটার রাইট সাইডে এই যে দেখেন একটা হেডার এবং সুন্দর করে দিয়েছে, বুলেট করে দিয়েছে। আমরা বুলেট চাচ্ছি না, একটা হেডার বসবে এখানে, আর এখানে ডটেড লাইন বসবে। আপনি এখান থেকে এটা কপি করে নিতে পারেন, হেডারের মধ্যে এটা বসবে, আর এই নিচ দিয়ে ডটেড লাইন বসবে। কার্সার নিলে টেক্সটটা কালার চেঞ্জ করে একটু হালকা সরিয়ে দিতে পারেন। তাহলে আমরা এটাকে বলে থাকি কি, সাইড বার মেনু। আমরা টপ মেনু করতে শিখেছি, আমরা আজকে শিখবো কি কীভাবে সাইড বার মেনু বানানো যায়। সাইড বার মেনু একটা তৈরি করেন। সাইড বার মেনুটা তৈরি হবে এই সাইড বার দিয়ে। আমাদের যে রাইট সাইড বার আছে, রাইট সাইড বারে একটা সাইড বার মেনু তৈরি করে।
আমি রাইট সাইড বারে যাচ্ছি। আমার রাইট সাইড বারে প্রথমে একটা হেডার তৈরি করতে হবে। হ্যাঁ, হেডারটা মনে করেন আমি একটা জেনারেল ক্লাস নিচ্ছি। জেনারেল ক্লাস নিয়ে আমি হেডারটা তৈরি করার চেষ্টা করব। হেডার নিয়ে h3, হ্যাঁ, একটা হেডার ট্যাগ নিচ্ছি। h3 প্রপার্টিটা মানে h3 দিলে ওখানে হেডার হয়ে যাবে আর কি। হ্যাঁ, h3 যখন দিব তখনই হেডার হয়ে যাবে। এখন হেডার বানানোর জন্য যা আমি করব সেটা হচ্ছে যে মনে করেন উইথ আমি বলছি 80%, হাইট আমি আগেই দিচ্ছি না, ঠিক আছে। আপনি ইমেলে পাঠিয়েছেন? টিবিল কই? নাম কেন পার্সন ইমেল তো না। স্যার এটা হচ্ছে লাইভে করা হয়েছিল জিমেল দিয়ে এপিআই চেক করার জন্য করা হয়েছিল দেন সার্ভিস নাম হতে পারে। এখান থেকে আমরা বানানোর চেষ্টা করছিলাম। হেডার উইথ আমি দিয়েছি, হাইট আগে দিচ্ছি না। ব্যাকগ্রাউন্ড কালার একটা সেট করি, একটু কালারফুল। ব্যাকগ্রাউন্ড কালার না সেট করে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেই, তাই না? বেটার না? গ্রেডিয়েন্ট সেট করা। ব্যাকগ্রাউন্ডে এসে আমি বলছি LIN লিনিয়ার গ্রেডিয়েন্ট to left, red, green, red এ যাচ্ছে। হাইট নিব আর কি, টেক্সটের হাইট নিব। এখানে মার্জিনটা টপে আমি দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল টপ বটমে, আর রাইট লেফটে 10%। তাহলে এই যে 80%-এ 10% ইয়ে হয়ে যাবে না, 20% হয়ে যাবে। সো এখন আমি রাইট বারের মধ্যে যদি একটা h3 ট্যাগ লিখি এবং আমি বলি নিউজ ক্যাটাগরি, সাইড বার অপশনটা চলে আসে, তাই না? চলে আসে না? এখন টেক্সটটাকে সেন্টার অ্যালাইন করি। টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছে। আমি যদি কিছু মার্জিন অ্যাপ্লাই করি এখানে উপরে নিচে, সরি প্যাডিং অ্যাপ্লাই করি উপরে নিচে 15 পিক্সেল মতো, 0 পিক্সেল 15 পিক্সেল, সরি 15 পিক্সেল রাইট লেফটটাই 0 থাকবে আর 15 পিক্সেলটা টপ বটমে যাবে। এই অবস্থায় 15 পিক্সেল বেশি হয়ে গেছে, আমি 10 পিক্সেল ধরে দিচ্ছি, এই অবস্থায় আছে। আমি যদি এটাকে বর্ডার রেডিয়াস আমি যদি বলি 25 পিক্সেল, রেডিয়াসের মতো হয়েছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমার একটা হেডার। আমার কোনো একটা ক্যাটাগরির যখন হবে ক্যাটাগরি একটা হেডার আমি তৈরি করলাম, বুঝা যাচ্ছে? নিচের দিক দিয়ে আমি হেডারের এগেনস্টে রাইট বারের মধ্যে
আমি লিস্টিংটা করে আমি সাইড বার বানানোর চেষ্টা করব। সাইড বার বানাতে গেলে নর্মালি ইউএল এলআই প্রয়োজন পড়ে, লিস্ট ট্যাগ। ডিফল্ট মার্জিন 0 পিক্সেল দিচ্ছি, আর প্যাডিংও দিচ্ছি 0 পিক্সেল। ঠিক আছে, যে হেডারটা হয়েছে, হেডারের নিচে আমরা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আসছি। আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আমরা লিস্ট তৈরি করছি। 4টা লিস্ট অপশন তৈরি করেছি। ওই যে এখানে লিস্টিং অপশনগুলো নিয়ে আসি, আমি একটু কপি করতে চাচ্ছি টেক্সটগুলো। ওই সাইড বার মেনুটা কোথায় চলে গেল? এর আগের বার তো আসছিল। রাইট সাইড বারে একটা মেনু ছিল না? লেফট সাইডে আসছে, হ্যাঁ আসছে। আমি এরকম ট্যাগের মধ্যে লিখে দেই, কপি করে এনে এনে। সাইড বারে মেনুর টেক্সটগুলো লম্বা লম্বা হয়, বড় হয়। ঠিক আছে, তো এবার যদি আমরা সাইড বারটা নর্মালি দেখি যে আমাদের সাইড বারটা দেখতে কেমন, এভাবে এসেছে তাই না? সাইড বারে লেখাগুলো একটু কেমন যেন ইয়ে করে এসেছে। না, এই ফন্টের সাইজটা আমি একটু মেনশন করে দিই সিএসএস এর মধ্যে। এর ইউএল এর জায়গায় এলআই যদি আসে, ফার্স্টেই আমি বলছি ফন্ট সাইজ আমি 12 পিক্সেল বলে নিচ্ছি। এবার ঠিকঠাক মতো আসছে তাই না? লেখাগুলো একটু ছোট করেই দেখা যায়, এটা অনেক বড় করে দেখা যাচ্ছিল। এবার প্রথমে আমি যেটা করছি, লিস্ট স্টাইল টাইপটাকে আমি নান করে দিচ্ছি, লিস্ট স্টাইল টাইপ নান। এবার এদের মধ্যে আমি প্যাডিং বটমে আমি 5 পিক্সেল দিয়ে দিচ্ছি গ্যাপ তৈরি করার জন্য। প্রত্যেকটা নিউজের মধ্যে বটমে 5 পিক্সেলের গ্যাপ তৈরি হয়েছে না? এবং এদেরকে আমি মার্জিন রাইটে নিয়ে যাব 5 পিক্সেল মতো করে, 5 পিক্সেল মতো করে মার্জিন রাইটে নিয়ে যাচ্ছি। মার্জিন রাইট কত? 5 পিক্সেল। ঠিক আছে, মার্জিন রাইটে তো 5 পিক্সেল গেল না, তো মার্জিন রাইটে হয়েছে, লেফটে করতে হবে আর কি। 5 পিক্সেল আমি মার্জিন করেছি। আচ্ছা, এবার এর নিচে একটা ডটেড লাইন দেই, বর্ডার বটম। কালারটা ব্ল্যাকই রাখছি,
ডটের 2 পিক্সেলের হয়েছে না, বর্ডার এসছে না, নিচ দিয়ে কিন্তু বর্ডার আসছে। মানে আমি ডিফারেন্ট কালারেরও বর্ডার কিন্তু আপনি চাইলে দিতে পারেন। আর নিউজগুলোর মধ্যে গ্যাপ তৈরি করতে চাইলে এই যে প্যাডিং আপনি এটা 10 পিক্সেল পর্যন্ত যাওয়া যেতে পারে, একটা বড় গ্যাপই তৈরি হয়েছে, রাইট? আচ্ছা, প্যাডিং যদি আমি 1 পিক্সেল বলি, এই অবস্থা। আচ্ছা, আবার আবার ডটেড লাইন কিন্তু এদের নিচ দিয়েই আছে, মার্জিন লেফট। আবার এদের ভেতরে যদি আমি বলি যে মার্জিন বটম, ঠিক আছে, মার্জিন বটম হচ্ছে 5 পিক্সেল করে হবে। সো প্রত্যেকেই নিচ নিচে কিন্তু মার্জিন চলে আসবে। ডটেড লাইনটা কিন্তু আগে নিচে গ্যাপ তৈরি করছিল, এখন কিন্তু করছে না। কারণ কার্সারটা নিলে হাতের হ্যান্ডের মতো সাইন আসবে। আমি যদি বলি কার্সার, কার্সার বলি পয়েন্টার, তাই না? কার্সারটা পয়েন্টার বলি, আমার কার্সারটা নিলে এখন হ্যান্ডের মতো সাইন আসছে। এর পরের টাস্কটা কি আমাদের হুভার ইফেক্ট, তাই না? এখানে আমি বলে দেই ট্রানজিশন অল টু এস, হুভার ইফেক্টে যাচ্ছি। হুভার ইফেক্টে আমি বলছি মার্জিন লেফটে যাবে 10 পিক্সেল, ঠিক আছে? মার্জিন লেফটে যাবে 10 পিক্সেল, আর কালার হয়ে যাবে, কি কালার আছে? হোয়াইট কালার আছে। কি কালার হয়ে যাবে? ব্ল্যাকই করে দিচ্ছি, হ্যাঁ। তাই না? এটা একটা সাইড বার মেনু পেয়েছি মোটামুটি এই টাইপেরই। আবার এটাকে একটু ছোট মনে হচ্ছে উপরে, তাই না? পুরোটা যদি আমি কভার করতে চাই, এই স্ট্রিটা এরকম থাকে, রাইট? বেটার মনে হচ্ছে এখন। তোমার একটা সাইড বার মেনু হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি এখানে মানে এই রাইট বারের মধ্যে আবারও যদি সাইড বার করতে চাই, আমি নিউজ ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি, মানে আলাদা আলাদা সিএসএস লিখতে হবে না, একই স্টাইলেরই কিন্তু সাইড বার জেনারেট হচ্ছে। তো সিএসএস এর মাধ্যমে আমি কন্ট্রোলও করতে পারছি। আপনি আপনার ইচ্ছে মতো স্টাইল অ্যাপ্লাই করে দিতে পারছেন। তো আমি সাইড বার মেনু বানাতে পারছি, আমরা টপ মেনু বানাতে পারি, আমরা শুধু ড্রপ ডাউন মেনুটা বানাতে পারি না। বাট আমাদের মূল টার্গেট হচ্ছে কি বুটস্ট্র্যাপ। হ্যাঁ, বুটস্ট্র্যাপ ক্লাসে আমাদের ওই বিষয়গুলো সব কভার হয়ে যাবে। ফ্রেশ সিএসএস মেনু কীভাবে করতে হয় সেটা আমরা অ্যাকচুয়ালি একটু দেখবো আর কি। তো সিএসএস এইচটিএমএল এর কিছু বিষয় বাকি আছে, যেমন ভিডিও, অডিও, এমবেড, ডাটালাস, ডিটেলস, ডাটা লিস্ট, এগুলো ট্যাগ নিয়ে একটা আলোচনা আছে, আমি করবো নেক্সট ক্লাসে। আর সিএসএস এর ফন্ট নিয়ে, ফর্ম নিয়ে আলোচনা আছে, কীভাবে সুন্দর ফর্ম তৈরি করা যায়, বাটন তৈরি করা যায়, এগুলো নিয়ে আলোচনা হবে। আমাদের লেআউটে কারো কোনো কনফিউশন আছে কিনা লেআউট তৈরি করার ক্ষেত্রে? আজকে তো ইমেজ দিতে শিখলেন, তাই না? তো আপনারা স্ট্যাটিক টাইপের সিএসএস দিয়ে একটা সাইটের মতো একটা পেজ করার চেষ্টা করবেন, একটা সিঙ্গেল পেজ সুন্দর করে ইমেজ টিমেজ সহ কোনো একটা ওয়েবসাইটকে টার্গেট করবেন, তার মতো করে বানানোর চেষ্টা করবেন। তার কাছ থেকে ইমেজ টিমেজ কপি করে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, কন্টেন্টও কপি করেন, বাট আপনি নিজে বানান শুধু একটা যে কোনো একটা সাইটের হোম পেজ।
বুঝতে পেরেছেন? আমরা ওই একটা হোম পেজ বানানোর জন্য যা যা দরকার মোটামুটি কিন্তু অলরেডি কাভার করে ফেলেছি, এবং এখন কিন্তু ওই সাইটগুলোতে লাইভে যে সাইটগুলো দেখা যায় সেগুলোতে কিন্তু অ্যানিমেশনও থাকে না। আমরা কিন্তু অলরেডি অ্যানিমেশন দেওয়াও শিখে গিয়েছি, তাই না? মানে ফ্ল্যাট HTML CSS থাকে, ওখানে কিন্তু অ্যানিমেশন ইফেক্টগুলো ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট হয় না। বাট সাইড বারগুলোতে ছোটো ছোটো অ্যানিমেশন দেওয়া থাকে, আমরা আজকে সাইড বারও করতে শিখেছি, হ্যাঁ, বাটন স্টাইলও করতে শিখেছি, কিছু ছোটো ছোটো ইফেক্টও দিতে শিখেছি আমরা এখানে। এটাতে কোনো যদিও ইফেক্ট নেই, বাট আমরা কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারি, তাই না? সো ইফেক্টও আমরা দিতে শিখেছি। সো এই বিষয়গুলো একটু ভালো মতো আত্মস্থ করতে হবে। লাইক আপনি একটু পিছিয়ে আছেন একটু, তাই না? বাট আজকে যেটা মনে হচ্ছে যে আমরা একটু কাভার করা সম্ভব হয়েছে, আপনারও পেছনে তাই একই অবস্থা। সো আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ করতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আজকে 6ষ্ঠ ক্লাস যাচ্ছে, 4টা ক্লাস পরে কিন্তু বুটস্ট্র্যাপ আলোচনা শুরু হবে। সো ওখানে কোড খুব কম লিখতে হয়, হ্যাঁ, ম্যাক্সিমামই কি ইউজ করা, একটা লাইব্রেরির ভেতর থেকে কোডগুলো ইউজ করা, মনে রাখা, ওখানে মোর প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? অনেক বেশি প্র্যাকটিস করে দেখবেন সুন্দর সুন্দর ডিজাইন আপনি নিজেই ইমপ্লিমেন্ট করতে পারছেন। কালার কম্বিনেশনও সব করা আছে, জাভাস্ক্রিপ্টের বিষয়গুলোও কিছুটা আলোচনা আছে। আমি ছোট করে মানে 1-2টা ক্লাস জাভাস্ক্রিপ্টের উপরে হবে, ওই সে বিষয়গুলো আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে আলোচনা করব। সো একটু হার্ডলি কনসেন্ট্রেট করতে হবে যাতে আমরা ওভারকাম করতে পারি ছোট ছোট প্রবলেমগুলো থেকে। আর এই পর্যন্ত যতটুকু হয়েছে সেক্ষেত্রে কারো কোনো কোশ্চিন আছে কিনা? যদি কোশ্চিন থাকে প্রয়োজনে আবার রিপিট করা যেতে পারে। আচ্ছা, যদি কোশ্চিন না থাকে অলওয়েজ অ্যানিমেশন হবে না, এরকম কোনো প্রপার্টি নাই। ইফেক্টেই অ্যানিমেশন হবে, হয়তো ক্লিক করলে হবে, অথবা কার্সার নিলে হবে, অথবা ওখান থেকে বের হয়ে গেলে মানে কার্সারটা নিয়েছেন, কার্সারটা সরালে হবে। বিভিন্ন ধরনের মানে সুডো ক্লাস আছে যার মাধ্যমে করা সম্ভব, বাট আলাদা করে একদম অটোমেটিক অ্যানিমেশন শুরু হবে এরকম নেই। অনেক সময় অনেক পেজে গেলে আপনার দেখা যায় যে একটা অ্যানিমেটেড হচ্ছে, লাইক লেখা আসতেছে, স্লাইডার, ওইটা যে কোরি দিয়ে হয়, যে কোরি দিয়ে হয়। বুটস্ট্র্যাপে এগুলো ইনবিল্ড আছে, ওগুলো বুটস্ট্র্যাপের স্লাইডার, টেক্সট, স্ক্রলিং এগুলো দেখবেন। HTML এ শুধু আগে ছিল মার্কিউটা এখন তুলে দেওয়া হয়েছে, HTML5 এ মার্কিউ নেই। আচ্ছা, আর কি জিনিস হচ্ছিল, আমি কোনো পেজ করতে গেলে এখন যে অবস্থান পাচ্ছি, যে যতটুকু শিখছি সেটা হচ্ছে যদি আমরা কন্টেন্ট লিখতে চাই বা প্যারাগ্রাফ লিখতে চাই, তখন আমরা HTML দিয়ে লিখতে হবে, লিখতে হবে, ফরম্যাট করে করে আপনাকে লিখতে হবে, বডিতে লিখতে হবে। মানে CSS এর কাজ সব CSS এ, আর কন্টেন্ট রিলেটেড সকল কাজ কোথায়? HTML এ। এই জন্যই তো HTML আর CSS কি প্যারালালি আগাচ্ছে না? HTML CSS প্যারালালি হচ্ছে। সুডো ফাংশন, হুবার, অ্যাক্টিভ, ভিজিটেড, এগুলোকে বলা হয় সুডো ক্লাস। হ্যাঁ, দেখেন আমি একটা সুডো ক্লাস একটু লিখি, সুডো ক্লাসটা হচ্ছে হুবারের ইউজটা বেশি হয়। অ্যাক্টিভ হচ্ছে যখন ক্লিক করে ধরে রাখবেন তখনকার ইফেক্ট, আর ভিজিটেড ছেড়ে দেওয়ার পরের ইফেক্ট। 3 ধরনের সুডো ক্লাস আছে, মূলত ইউজ হয় কি হুবার। তো মনে করেন যে আমি আরেকটা সুডো ক্লাস ইউজ করছি, অ্যাক্টিভ, রেড। হ্যাঁ, আমি ক্লিক করে ধরে রাখছি রেড, ক্লিক করে কিন্তু ধরে রেখেছে, ক্লিক করে যেহেতু ধরে রেখেছে এটা রেড। কার্সর যখন নিয়েছি তখন হুবার, তখন মানে কি ব্ল্যাক। আর আমি যখন ভিজিট করে ফেলবো, ক্লিক করে চলে আসবো, তখন এটাকে বলা হয় কি ভিজিটেড। সো ভিজিটেডের জন্য আরেকটা সুডো ক্লাস লিখি, ভিজিটেড।
ভিজিটেডের এখানে বলছি গ্রিন, কার্সার নিয়েছি হুবার, ক্লিক করেছি কি রেড, ছেড়ে দিয়েছি সে কিন্তু ওর হোয়াইটে চলে আসে। এখানে ভিজিটেড যেহেতু হাইপার লিঙ্ক নেই, আমি কি হাইপার লিঙ্ক করেছি? এখানে হাইপার লিঙ্ক করা নেই বলে ভিজিটেডটা কাজ করে না। ভিজিটেড মানে ওই পেজটা একবার ভিজিট করা। অনেক সাইট ভিজিট করলে কি একটা ডিফারেন্ট কালার হয়ে থাকে না, ওই কালার আমি যখন ভিজিট করবো তখন দেখবেন এই লিঙ্কটা ওরকম কালার করে দেখাচ্ছে, এটাকে ভিজিটেড বলা হয়। আচ্ছা, তাহলে আরেকটা সুডো ক্লাস আছে, ফার্স্ট লেটার। font size X large, color red। এ বলছি ফার্স্ট লেটার, প্রথম লেটারটা খেয়াল করেছেন? ফার্স্ট যে লেটারটা সেটাতেই শুধু ইফেক্ট হয়েছে। ফার্স্ট লাইন এরকম আছে, ফার্স্ট চাইল্ড এরকম আছে, সেগুলোকে সব বলা হচ্ছে কি সুডো ক্লাস। আমি জাস্ট ফার্স্ট লাইনটা ইমপ্লিমেন্ট করা, ফার্স্ট চাইল্ড ইমপ্লিমেন্ট করার মতো অবস্থা আসে না। বাট এখন পর্যন্ত যেগুলো হলো, যে আমি ফার্স্ট ক্যারেক্টারটা, হ্যাঁ, যেটা আমি ফার্স্ট লাইনটাও এরকম, আমি যদি প্যারাগ্রাফে প্রথম লাইনটা একটু ডিফারেন্ট করতে চাই আমি সেরকম করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর এবার আরেকটা জিনিস একটু দেখায়, যে বক্স 2 আর 3, তাই না? আমি ট্রান্সফর্মের স্কেল ট্রান্সফর্মটাকে অফ করে রাখি। পাশাপাশি আছে না, থার্ড বক্স থেকে ইমেজটাকে ব্লক করে দেই। দুইটা দুই ধরনের হলো, এটা একটা বক্স, এটা একটা বক্স। হ্যাঁ, ইন্টারেস্টিং একটা প্রপার্টি অ্যাপ্লাই করি আমি। ওইটা আমরা তো শিখলাম না, ওই যে সুডো ক্লাসগুলো, অ্যাক্টিভ, ভিজিটেড, তারপরে কি ফার্স্ট লাইন। এখানে এটা দিয়ে শেষ করছে যে আমি এই স্ট্রিতে যদি আমরা বলি যে হুভার, ঠিক আছে, হুভার, কার্সরটা যদি ওর উপরে রাখি, আমার এটা কত পিক্সেলের, উইথটা কত, 300 পিক্সেলের না? margin left minus 300 পিক্সেল। তাই না? আমি যখন কার্সরটা সরাচ্ছি সে আগের অবস্থায় চলে যাচ্ছে, আমি যখন কার্সরটা নিচ্ছি, কার্সর সাথে আসলে সে কিন্তু দেখে পুরোটা কভার করে নিচ্ছে। বুঝতে পেরেছেন? কার্সর সরালে এই অবস্থা, কার্সর নিলে, যেহেতু কার্সরের ইফেক্টের সাথে ইনভলভ, রাইট, কার্সরের সাথে ইনভলভ। সো আমি মাইনাস মার্জিনও কিন্তু চাইলে করতে পারি, তাই না? মাইনাস মার্জিনও করতে পারছি। পজিটিভ মার্জিন যেরকম করা যায়, নেগেটিভ মার্জিনও করা যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা একটা বিষয় বাকি ছিল, যেমন মার্জিনের পজিটিভ নেগেটিভ এন্ড আছে, সেটা আমরা কিন্তু করতে পারছি কিনা। পজিশন নিয়ে একটু কথা আছে, পজিশন, ফিক্স পজিশন, রিলেটিভ পজিশন, এটা নিয়ে আলোচনা করব। এটা বড় এক্সাম্পলের মাধ্যমে আমাদের একটু আলোচনা করতে হবে। ফিক্স পজিশন নিয়ে, ফন্ট নিয়ে আলোচনা আছে। সো নেক্সট ক্লাস গুলোতে আমরা, মানে আমাদের যে বাকি 7, 8, 9, 10 এর উপরেও কিন্তু একদম HTML এবং CSS বেসিক লেভেলের, বা একটু CSS অ্যাডভান্স লেভেলের দিকে। আর HTML এর তো অ্যাকচুয়ালি বেসিক অ্যাডভান্স বলতে কিছু নেই, এটা জাস্ট ট্যাগ, তাই না? ওইগুলো নিয়ে আমাদের নেক্সট কয়েকটা ক্লাস কিন্তু আলোচনা হবে। আপনারা একটা পেজকে টার্গেট করবেন নেক্সট ক্লাসের জন্য, একটা সুন্দর পেজ নেবেন, ওটা টার্গেট করবেন এবং অনুযায়ী করার চেষ্টা করবেন। ঠিক আছে?